নমস্কার দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে আমি একটা ছোট রেসিপি নিয়ে এসেছি। সবসময় কি রান্নাঘরে ভালো লাগে থাকতে? ছোটোখাটো রেসিপি দিয়েও সংসারে সকলের খাওয়ার ব্যবস্থা করা হয়ে যায়। আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুগুলো রান্না করব। এইগুলো গাঠি কচু আর এই ইলিশ মাছের মাথাটা, এটাকে আমি এখন নুন হলুদ মাখিয়ে প্রথমে মাথাটাকে ভেজে নেব। তার জন্য মাথাটা আগে অল্প একটু নুন ছড়িয়ে মেখে নিচ্ছি। এইভাবে মাথাটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছের মাথাটা ছেড়ে দিলাম। মাথাটা ভালো করে ভেজে নিই আগে, একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজি, ভালো হবে। মাথাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। রান্নাটা খুবই সাধারণ। এবার আমি তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দেব, দিয়ে এই যে কচুগুলো কেটে রেখেছি এগুলো এখন ছেড়ে দেবো। মাথাটার মাপ হিসাবে আমি অল্পই দিলাম, কেন বেশি দিলে হবে না, কেন মাথাটা ছোট। গাঠি কচু দিয়ে এই তরকারিটা ইলিশ মাছের মাথা দিয়ে একটা উপাদেয় রেসিপি, এবং এটাতে কোনো পেঁয়াজ রসুন ধনে জিরেও লাগবে না, কেননা ইলিশ মাছের যে গন্ধটা সেটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি খুব সাধারণভাবে এইভাবে করি। যারা পেঁয়াজ রসুন বা অন্য মশলা দিয়ে খেতে পারেন খাবেন, কিন্তু মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। কচুটা এখন একটু ভাজা ভাজা হবে। আমি মাপ করে একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আর সামান্য একটু মিষ্টি দিলাম স্বাদের জন্য। মোট উপকরণ দেওয়া হয়ে গেল। এটা একটা মাখো মাখো তরকারি হবে, ঝোল হবে না। এই জন্য মশলা দিয়ে এই যেটুকু দিলাম এই দিয়ে একটু কচুটা ভাজা ভাজা করতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজা করি, নরমও হবে আর ভাজাও ভালো হবে। একটু তুলে তুলে দেখে নিতে হবে কতটা ভাজা হলো, আর একটু হবে। ব্যাস, আর ভাজার দরকার নেই, তো গোল্ডেন কালার এসে গেছে। এবার এতে মাপ করে জল দিয়ে দেবো। কচু সেদ্ধ হতে একটু সময় নেবে, এইটুকু জল দিয়ে দিলাম। আঁচটা কমিয়ে দেবো, ঢাকা দিলাম। ঝোলটা ফুটছে, এখন আঁচটা কমিয়ে দেবো যাতে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কচিগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবার মাছের মুড়োটা এতে দিয়ে দিলাম। মুড়োটা একটু সেদ্ধ হতে হবে, এর মধ্যে মিশতে হবে। এই দেখুন কচি কত নরম হয়ে গেছে। এই রেসিপিটা খেতে অসাধারণ, কোনো রকম মশলা নেই, কোনো ঝামেলা নেই, খেতেও ভালো লাগে, মাছের গন্ধটা থাকে। এই জন্যই আমি আর কোনো মশলাও দেই না। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন এইভাবে, যে আমি যা বললাম ঠিক সেরকমই লাগছে। জিরে মশলার পেঁয়াজ রসুনের গন্ধের মধ্যে ইলিশ মাছের যে গন্ধটা ঢেকে যায়। কাজে এইভাবে বানিয়ে সিম্পল রান্না, বানাতেও অল্প সময় এবং খেতেও উপাদেয়। এবার আমি আবার একটু ঢাকা দেবো মাছের মুড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবার মাথাটা একটু ভেঙে এতে দিচ্ছি, তরকারির সঙ্গে মিশবে, টেস্টটা হবে। বেশি ভাঙবো না, কাঁটা যদি ভরে যাবে। বন্ধুরা, রেসিপিটা কমপ্লিট হলো। এইভাবে বানিয়ে খাবেন। গ্যাসটা অফ করে দিলাম। সকলকে খাওয়াবেন, দেখবেন একটা রেসিপি। এটা আমাদের মা ঠাকুমারা বানাতেন, মায়ের কাছ থেকেই আমারও এটা শেখা। যারা ঝালটা বেশি খান ঝাল দেবেন, আমি একটা লঙ্কাই দিয়েছি। এইভাবে এর মধ্যে তুলে দিতে হবে।
এই প্লেটেই সার্ভ করছি। দর্শক বন্ধুরা, রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর অনেকের সঙ্গে শেয়ার করবেন, একটা লাইক অবশ্যই আশা করব। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপতে ভুলবেন না। আমার প্রতিনিয়ত নতুন নতুন রেসিপিগুলো যাতে আপনারাও দেখতে পান, তার জন্যে অবশ্যই বেল আইকনটা টিপে দেবেন। আজকের মতো রাখছি, ভালো থাকবেন, ভালো খাবেন।